নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজ নিয়ে এলাম ছোট্ট একটি রান্না, মৌরলা মাছের টক। মৌরলা মাছ, আম, আদা, কাঁচা আম এই দিয়ে টকটা করেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো হলুদ নুন মাখানো আছে এগুলোকে ভেজে নেব। একটু কড়া করেই ভাজতে হবে, তাতে ভাজা মাছটার সুন্দর গন্ধটা হবে। আপনারা রান্নাটা দেখুন, দেখে বলবেন এই রকম রান্না আপনারা আর করেছেন নাকি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াই থেকে তেল খানিকটা আমি কমিয়ে নিচ্ছি। টকের মধ্যে খুব কম তেল ব্যবহার হয়। এবার ওই তেলের মধ্যে খানিকটা সাদা সর্ষে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো খুব ফাটে, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আমগুলোকে, ছোট ছোট আমগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দেব আন্দাজ মতো। রান্নাটাতে আর বিশেষ কিছুই করার নেই, এবার শুধু সেদ্ধ হবে। ঝোলটা ফুটে ওঠার জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। এখন দেখুন ঝোলের রঙটা কীরকম লালচে দেখাচ্ছে, কিন্তু যতই রেডি হতে থাকবে ঝোলটা তত কালারটা চেঞ্জ হতে থাকবে। আমি এবার মৌরলা মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মৌরলা মাছগুলো। এই সঙ্গে আমি আম আদাও দিয়ে দিচ্ছি। আম আদা দিলে আমের গন্ধটা আরেকটু বেশি করা হয়, গন্ধটা আরও বেশি ভালো হয়। দেখুন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। যত রেডি হতে থাকবে জলটা আরও ঘোলাটে হতে থাকবে, মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, আম সব সেদ্ধ হয়ে যাবে, কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এই মাছে সাধারণত মিষ্টি দেওয়া হয় না, মিষ্টি আপনারা দিতে পারেন ইচ্ছে হলে, দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা রান্নাটা করে দেখবেন, ভালো মন্দ যাই হোক কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে রান্নাটা। এবার আমি খানিকটা চিনি দিয়ে দিলাম। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গরমের সময় ভাতের শেষ পাতে এই টক খুবই উপকারী। রান্নাটা হয়ে গেছে, কাঁচা আমের টক স্বাদ আর আম আদার গন্ধ দুই মিলিয়ে খুবই ভালো লাগে খেতে। এবার সার্ভ করে দেখালাম। দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।